আজকে আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আমরা উই ওয়ান্ট টু ডিসকাস অন ট্রু ফলস নট গিভেন। মানে ট্রু ফলস নট গিভেন কোনগুলো যেগুলো রিসেন্ট পরীক্ষায় আসছে, একদম রিসেন্ট পরীক্ষায় আসছে। সে ফর এক্সাম্পল এই গত মাসের পরীক্ষায় আসছে, কেমন ছিল সেগুলো, সেগুলো আমরা কিভাবে সলভ করবো, চলেন এগুলো নিয়ে আমরা ডিসকাস করি। তাহলে রিসেন্ট পরীক্ষায় যে ট্রু ফলস নট গিভেন গুলো এসেছিল সেটা হচ্ছে আমাদের ডিসকাশনের বিষয়। চারটা প্যাসেজ আজকে সলভ করব। প্রথমটা করার পরে ব্রেক, তারপর করার ব্রেক, তারপর ব্রেক। আমরা একটা মোটামুটি ট্রু ফলস নট গিভেন একটা আইডিয়া নিয়ে আজকে বের হবো। ঠিক আছে, চল লেটস গো। তাহলে আমাদের প্রথম যে প্যাসেজটা আপনি দেখতে পাচ্ছেন, এটা কিছুদিন আগে আসা, মানে 1 মাস আগে আসা হয়তো। তাহলে অ্যাম্বারগিস, অ্যাম্বারগিস। তো আমাদের প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে যখন প্যাসেজটা পাবো আমরা প্যাসেজের সম্বন্ধে একটা ধারণা নেব। যেহেতু এটা একটা ডেসক্রিপটিভ প্যাসেজ, আমার এত কিছু দেখার দরকার নেই। এখানে শুধু দেখলাম যে স্প্যানিশ এই ওয়ার্ডটা থেকে এটা কি হয়েছে, উৎপত্তি হয়েছে। অ্যাম্বার হচ্ছে ডিফারেন্ট সাবস্টেন্স দিয়ে তৈরি। কি কি সাবস্টেন্স দিয়ে তৈরি সেই নিয়ে এখানে আলোচনা। এবার দেখবেন না, শুধু লিখবেন। অ্যাম্বিগিয়াস এবং অ্যাম্বারা রিলেটেড কি দিয়ে এটা ওয়াশ আপ করা হয়, বিচি, বিচ নিয়ে আলোচনা। অনেক সাবস্টেন্সের মতো অরিজিনের মতো মিস্ট্রি, এটা মিস্ট্রি আছে, ভ্যালু আছে। ট্রু সোর্স অফ ক্যারেক্টার, এটা একজন রয়্যাল সোসাইটি দিয়ে এটা এস্টাবলিশ হয়েছিল, বাস মোটামুটি গল্প। ওয়েল, ওয়েল মানে হচ্ছে হলো তিমি মাছ। ওকে, তারপরে এটা গ্র্যাভিটি রেঞ্জেস করে এতটুকু। তারপরে স্পার্ম ওয়েল অলমোস্ট এক্সিস্ট হয়ে যাচ্ছে। হিস্টোরিক্যালি কমার্শিয়াল ইউজ অফ ফ্যাগনাস কেমিস্ট্রি এটা হয়। তো মোটামুটি প্রথম লাইনগুলো পড়লে এটা ডেসক্রিপটিভ প্যাসেজ। কাজে এইখানে আপনার তো আসলে এত বেশি চিন্তা করার কোনো দরকার নাই, শুধু প্রথম লাইনগুলো একবার দেখে গেলে হয়। আরেকবার দেখেন, এখানে স্প্যানিশ এম্বার গ্রিস নিয়ে আলোচনা, কোথা থেকে এটা ওয়ার্ডটা আসছে। এখানে কিছু সাবস্টেন্স নিয়ে আলোচনা। এখানে হচ্ছে ওয়াশ আপ বিচেস নিয়ে আলোচনা। এখানে আলোচনা হচ্ছে মিস্ট্রি। এখানে ক্যারেক্টার নিয়ে আলোচনা। এখানে ওয়েল নিয়ে আলোচনা শুরু হলো। এখানে হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি নিয়ে আলোচনা শুরু হলো। এখানে স্পাম ওয়েল নিয়ে আলোচনা। এখানে এটা প্রাইমারি ইউজ নিয়ে আলোচনা। বাস মোটামুটি একটা আইডিয়া আপনার তৈরি হলো এই প্যাসেজটা সম্পর্কে। তারপর আমরা ট্রু ফলস নট গিভেন দেখতে চলে যাবো। এখানে চারটা ট্রু ফলস নট গিভেন আছে, চারটা। যাকে আমরা তাহলে প্রথম জব হচ্ছে সবগুলোর দিকে তাকানো, তাকিয়ে কিওয়ার্ড ফাইন্ড আউট করা। এই যে আমি 20th সেঞ্চুরি, কিলার স্পাম ওয়েল, কস্ট, সবগুলো পারফিউম মেকিং, তারপর এম্বার, পারফিউম ম্যানুফ্যাকচার, এগুলো মোটামুটি কিওয়ার্ড। তো এরকম চারটা কোশ্চেনে কিওয়ার্ড দাগানোর পরে আপনার মাথার মধ্যে একটা গেম খেলে দিতে হবে। আমি কোনটা আগে করব কোনটা পরে করব, আপনারা বলেন তো কোনটা আগে করবে। কোনটা, কত নম্বর কোশ্চেন আগে করলে ভালো হবে, তাড়াতাড়ি খুঁজে পাবে। গুড, হ্যালো। 20, 20তে আমরা দুটা কিওয়ার্ড পাইছি, একটা হচ্ছে কিলার স্পাম ওয়েল, যেটা আমরা অলরেডি দেখে আসছি। আর একটা হচ্ছে 20th সেঞ্চুরি। তার মানে আমরা ধরতে পারি এই কোশ্চেনটা এইখানে আছে। এই যে স্পাম কিলার ওয়েল, এখানে আমি 20th সেঞ্চুরি খুঁজি। এই যে 20th সেঞ্চুরি, তাহলে এইখানে উত্তরটা আছে। এটাই হলো প্রথম লাইন পড়ার একটা মজা। যাই হোক, আমরা লোকেশন পাইছি। এবার আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা দেখবো হচ্ছে কোন জায়গাটা পরিবর্তন হলে অ্যান্সারটা ফলস হয়ে যাবে, সেই জায়গাটাকে টার্গেট করা। তাহলে আমাদের এখানে কথা হচ্ছে ইন দ্য 20th সেঞ্চুরি, এটা নিয়ে একটু আলোচনা করি। আপনারা একটু বলবেন ইয়েস অর নো, এই জায়গাটা চেঞ্জ হয়ে যে 19th সেঞ্চুরি হয়। সবকিছু লেখা আছে ধরেন প্যাসেজের মধ্যে, সব ঠিক আছে। কিন্তু 19th সেঞ্চুরি যদি এই জায়গাটা চেঞ্জ হয়ে প্যাসেজের মধ্যে থাকে, তাহলে অ্যান্সারটা কি হবে, ফলস হবে কিনা, ইয়েস অর নো বলবেন। বলেন।
বলেন, 19th সেঞ্চুরি জায়গায় যদি টোয়েন্টি টোয়েন্টি সেঞ্চুরি যদি 19th সেঞ্চুরি থাকে, তাহলে অ্যান্সারটা ফলস হবে কিনা? হবে না। একজন বলতেছে ইয়েস, একজন বলতেছে, দুজন বলতেছে নো। তাহলে আমি একটু আপনাদেরকে দেখাই একটা জিনিস, দেখেন। ধরেন 19th সেঞ্চুরিতে কিছু একটা ঘটছে, এই ঘটনাটা ঘটছে 19th সেঞ্চুরিতে। তো এইটা দিয়ে কি 20th সেঞ্চুরি বিচার করা যাবে? 19th সেঞ্চুরিতে ঘটছে, তাই 20th সেঞ্চুরিতে ঘটবে না, বা 19th সেঞ্চুরিতে ঘটে নাই, তাই 20th সেঞ্চুরিতে ঘটবে? এরকম বিচার করা যাবে? বলেন তো, ইয়েস অর নো? নো। তার মানে এই জায়গাটা যদি পরিবর্তন হয় আমার, ইন দ্য 20th সেঞ্চুরি, তাহলে অ্যান্সার ফলস হবে। ঠিক আছে, অ্যান্সার নট গিভেন হবে। তাহলে এইটা আমার ফোকাসের জায়গা না। তারপর আসলেন দেখেন, মোস্ট অ্যাম্বাগিস। আচ্ছা, এখন মোস্ট অ্যাম্বাগিস কথার অর্থ কি? আমরা যেটা ক্লাসের মধ্যে যেটা আপনাদের ভিডিও গুলো দেওয়া হয়েছে দেখেছেন আশা করা যায়। তো এইখানে দেখেন চারটা ঘর আমি দাঁড়ালাম। একটা হচ্ছে 100%, একটা হচ্ছে মোর দ্যান 50, একটা হচ্ছে লেস দ্যান 50, একটা হচ্ছে 0%। ঠিক আছে? তো তাহলে আমি যদি এখন ট্রাই করি, সেটা হচ্ছে কি, এখন আমার কথা হচ্ছে মোস্ট। মোস্ট আমি কার মাঝখানে ফেলবো? এই মাঝখানে ফেলবো, মোর দ্যান 50% মোস্ট। এখন মোস্ট স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে, অধিকাংশ স্টুডেন্টই আজকে আছে। আর যদি বলি ফিউ স্টুডেন্ট আর প্রেজেন্ট টুডে, তাহলে অ্যান্সার কি হবে? বলেন। তাহলে অ্যান্সার ফলস হবে কিনা, ইয়েস অর নো বলবো? ইয়েস। তাহলে আমাদের এখানে ফোকাসের জায়গাটা হচ্ছে মোস্ট, ফোকাসের জায়গা। আচ্ছা, এখন যদি আমি বলি যে মোস্ট অ্যাম্বারগিস ওয়াজ মেড ইন দ্য প্রসেস অফ কিলিং। আচ্ছা, স্পাম হোয়েল কিল করার মাধ্যমে এটাকে তৈরি করা হয়েছে। স্পাম হোয়েলের জায়গায় যদি আমি ডগ লিখি, ডগ, তাহলে অ্যান্সার কি হবে? বলো। মাস্ট মাস্ট বি ফলস হবে এটা। আচ্ছা, আমি যদি ধরেন আমি বললাম যে আপনার জুতাটা আহ গরুর চামড়া দিয়ে তৈরি, তার মানে, মানে আপনার আপনার মোস্ট, আপনার অধিকাংশ, আপনার জুতাটা অধিকাংশ গরুর চামড়া দিয়ে তৈরি, তার মানে কি এটা হচ্ছে হরিণের চামড়া দিয়ে তৈরি না? হতেই পারে, হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে বলা আছে হতেই পারে। হতে পারে, তাহলে এই জায়গাটা চেঞ্জ হলে কিন্তু অ্যান্সার মাস বি রং হবে না। ঠিক আছে, তাহলে আমাদের ফোকাসটা হবে মোস্টে। যেমন তাহলে আমরা এটা বাদ যাচাই বাছাই করবো, এই কোশ্চেনটা সেটা হচ্ছে কি, ইন দ্য 20th সেঞ্চুরি মোস্ট অ্যাম্বারগিস ওয়াজ মেড ইন দ্য প্রসেস অফ কিলিং, এইভাবে তৈরি হয়েছে। এন্ড মোস্ট অ্যাম্বারগিস কি দিয়ে তৈরি হয়েছে, কারণ আমরা চেক করবো। অনেক প্রশ্ন হচ্ছে কি এটা আছে কিনা, আর একটা প্রশ্ন হচ্ছে ইজ দ্যাট মোস্ট। তাহলে আমরা তো ওই জায়গাটা পাইছিলাম, ওই যে এখানে পাইছিলাম, এই যে এখানে পেয়েছিলাম। তাহলে আমরা একটু পেস্ট করলাম প্রশ্নটা। তাহলে আপনারা এবার এই জায়গাটুকু পড়ে আপনাদের অ্যান্সারটা বলবেন। বলেন। ট্রু হবে। 90% ভার্সিস ভার্সিস
ওকে, ইয়েস, এটা ট্রু হবে। কেন এটা ট্রু হবে? কারণ হচ্ছে এখানে বলছে কি 90%, 90% বলতে মোস্টই বোঝায়, এবং মোস্টই এইভাবেই তৈরি হয়েছে, তুলেই স্পাম। এখন 90% জায়গায় যদি আমি 70% করি, তাও উত্তর ট্রু। 70% জায়গায় যদি আমি 40% করি, তাহলে উত্তর ফলস। 40% জায়গায় যদি আমি 10% করি, তাহলে উত্তর ফলস। তাহলে আমাদের এটার উত্তর হতো ট্রু। রিসেন্টলি যারা পরীক্ষা দিয়েছেন, আই ডোন্ট নো তারা কি করেছিল। ঠিক আছে, তাহলে আমাদের অরিজিনাল পরীক্ষা এটা ট্রু হবে। তাহলে নাম্বার 10 গেল। এবার চান 11 সলভ করি। 11-এ কি বলছে দেখেন, অ্যাম্বারগিস কস্ট ইনক্রিজ রিসেন্টলি। রিসেন্টলি অ্যাম্বারগিস কস্টটা কি হয়েছে, রিসেন্টলি ইনক্রিজ করেছে। এটা কিন্তু আপনাদেরকে আমি একটা জিনিস বুঝাই, সেটা হচ্ছে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর এটা কিন্তু একটা কম্প্যারিজন। কেমন কম্প্যারিজন? আমি আপনাদেরকে দেখাই, একটা টাইম লাইন আকারে দেখেন। এটা হচ্ছে নাও, এটা হচ্ছে পাস্ট। ওরা বলতেছে কস্টটা ইনক্রিজ রিসেন্টলি। তাহলে রিসেন্টলি এরকম ঘটনা ঘটছে না? এরকম ঘটেছে কিনা বলেন? রিসেন্টলি এটা ইনক্রিজ করেছে। তার অর্থ আমি সেন্টেন্সটাকে কিভাবে লিখতে পারি দেখেন, সমান সমান দ্য কস্ট, দ্য কস্ট ওয়াজ লোয়ার ইন দ্য পাস্ট দেন অ্যাট প্রেজেন্ট। আমি এই কথাটা বলতে পারি কিনা, আমাকে ইয়েস নো বলেন। ইয়েস, তাই না? তার এই কথাটার অর্থ হচ্ছে আগে কষ্টটা কম ছিল, আর এখন কষ্টটা কি হয়েছে, বেশি হয়েছে। তাহলে আমরা যদি একটু যাই, সেটা হচ্ছে এখানে যদি যাই আমরা, তাহলে দা কস্ট, এই কস্টটা আগে কম ছিল, এখন কি হচ্ছে, বেশি হচ্ছে। তাহলে আমাদের এবার চেক করতে হবে যে এই কম্প্যারিজনটা এখানে করা আছে। যে কোনো ক্ষেত্রে আপনি যখন এরকম প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্লাস টাইম দিয়ে পড়বেন, তখনই আপনি এটা চিন্তা করবেন দিস ইজ এ কম্প্যারিজন টাস্ক। কম্পারিজন টাস্ক থাকলে আমাদের কি করতে হয়? কি কি নিয়ে কম্পারিজন? পাস্টের সাথে প্রেজেন্টের কম্পারিজন। কি নিয়ে কম্পারিজন? কস্ট নিয়ে কম্পারিজন। কখন বেশি কখন কম, নাও বেশি আগে কম। এটা একটা কম্পারিজন টাস্ক, মনে রাখি। তাহলে আমরা এই সেন্টেন্সটা নিয়ে, তাহলে আমাদের যেটা করতে হবে, ইনক্রিজ, এটা হইতেছে আমাদের ফোকাসের জায়গা, হচ্ছে ইনক্রিজ। এটা বাড়লো নাকি কমলো রিসেন্টলি, এটা আমাদের এখান থেকে আমরা খুঁজে বের করবো। চলেন কষ্টটা নিয়ে আমরা যাই। তার নিচে থাকবে টু ফার্স্ট নট গিভেন, কখনোই সিকোয়েন্স কি করে না, ব্রেক করে না। এই যে কস্ট নিয়ে আলোচনা, মোস্ট এক্সপেন্সিভ। তাহলে আমিও পেস্ট করে দিলাম সেন্টেন্সটা। আপনারা একটু বিচার করবেন যে এই অ্যান্সারটা ট্রু হবে না ফলস হবে, দেখেন। এটা তো ফলস হবে, কারণ এখানে বলা আছে যে স্টিল দি স্টিল দি মোস্ট এক্সপেন্সিভ, মানে এখন পর্যন্ত এটা বেশি হবে, কিন্তু এখানে বলা আছে যে কস্ট ইনক্রিজড রিসেন্টলি। ওকে, আর কেউ? এটা ট্রুই হবে, কারণ এখানে তো এক্সপেন্সিভ, এটা টু দিস ডে লেখা আছে, তার মানে এটা রিসেন্টলি। আর এখানে আবার এটার একটা এভিডেন্সও দিয়ে দিছে, বা এক্সাম্পল আকারেও দিয়ে দিছে, $20 পার গ্রাম। সো এটা ট্রু হবে আই থিঙ্ক।
ওকে, দেখেন এইখানে যেটা বলেছে সেটা নিয়ে আমরা ডিসকাস করি। এখানে যেটা বলেছে সেটা হচ্ছে টু দিস ডে অ্যাম্বারগিস এখনো একটা এক্সপেন্সিভ প্রোডাক্ট। এখনো এক্সপেন্সিভ প্রোডাক্ট, তার মানে এটা কিন্তু কখনো সস্তা না, এটা হলো এক্সপেন্সিভ। তাহলে আমরা বলতে পারি যে এটার দাম অনেক। আচ্ছা, তারপরে যেটা বলতেছে ডিপেন্ডিং অন ইটস কোয়ালিটি, কোয়ালিটির উপর ডিপেন্ড করে এটা প্রায় 20 USD পার গ্রাম এটার দাম, মানে অনেক টাকা। কোয়ালিটির উপর ডিপেন্ডিং অন কোয়ালিটি। আচ্ছা, তাহলে এটা দিয়ে কি বোঝা যায় যে তার কস্ট আগে কস্টটা বাড়ছে, তার কস্টটা দিনে দিনে বাড়ছে, আগে কম এটা কম, এটা কি আছে আসলে? আগে কত, আগেও এক্সপেন্সিভ এক্সপেন্সিভ আছে, কিন্তু কস্টটা বাড়ছে না কমছে এ ব্যাপারে কি ডিসিশনে পৌঁছানো যায়? যায় না। বুঝছেন, কস্ট বাড়ছে কি কমে নাই এই ব্যাপারে কোনো আলোচনা নাই এখানে। দ্যাটস ওয়াই অ্যান্সার হবে নট গিভেন। ঠিক আছে, তারপরে আসি। তারপরে আসে দেখেন, অ্যাম্বারগিস স্টিল রিমেইন ইন পারফিউম মেকিং। এখন আমার ফোকাসের জায়গা কোনটা? দেখেন, পারফিউম মেকিং এর জায়গায় যদি বিস্কিট মেকিং থাকে তাহলে অ্যান্সার কি হবে? কষ্ট নট গিভেন। নট গিভেন। নট গিভেন, তাহলে পারফিউম মেকিং, বিস্কিট মেকিং কে পারফিউম মেকিং কে আমরা বিচার করতে পারছি না, এটা তাহলে আমাদের ফোকাসের জায়গা না। আচ্ছা, স্টিল রিমেইনস আর একটা ওয়ার্ড আছে, মানে এখনো আছে। আর যদি থাকে যে এখন অন্য কিছু এখন আর নাই, তাহলে আমরা কি বলতে পারি? ফলস। তার মানে এটার বিষয়টা হচ্ছে এরকম, ছবি আঁকলে এরকম হয় বিষয়টা। এটা হচ্ছে নাও, অ্যাম্বারগিস স্টিল রিমেইন, অ্যাম্বারগিস স্টিল এখনো আছে, আগেও ছিল এখনো আছে। স্টিল রিমেইন এটা বলতেছে কোশ্চেন্স এর কথা। তাহলে আমরা ফোকাস করলাম স্টিল আছে নাকি স্টিল নাই, এটা আমরা মোটা দাগ দিয়ে আন্ডারলাইন করে দেবে। নিচে থাকবে ডেফিনেটলি। পারফিউম মেকিং নিয়ে আলোচনা যদি আমরা বলি, এই যে এখানে আছে ফ্র্যাগনেন্স কেমিস্ট্রি। এটা আপনার কোর্সেস দিয়ে দিলাম, উত্তরটা এখানে আছে, আপনার এবার সলভ করুন। এটা নট গিভেন হবে। ওকে, আর আর কেউ? এটা ফলস হবে, ফলস। চলেন দেখি। কারণ এখানে এখানে হচ্ছে ডিউ টু ডিমান্ড অফ অ্যাম্বারজিস ইজ হাই প্রাইস, এটার বলছে যে রিপ্লেসমেন্ট কম্পাউন্ডটা এটা সর্ট আউট হয়ে গেছে ফ্রাগ্রেন্স ইন্ডাস্ট্রিতে। দ্যাটস ওয়াই এখানে আর অ্যাম্বারজিস টা স্টিল রিমেইন করতেছে না পারফিউম মেকিং। ওকে, দেখি চলেন। হিস্টোরিক্যালি দ্য প্রাইমারিক্যাল কমার্শিয়াল ইউজ অ্যাম্বিগুইসের হচ্ছে ফ্র্যাগনেন্স কেমিস্ট্রিতে, এটা আসতে হবে। ওকে, হাউএভার, তো কনস্ট্যান্ট এবং রিলায়েবল সাপ্লাই পাওয়াটা খুবই কঠিন। ওকে, ডিউ টু ডিমান্ড অফ অ্যাম্বিগুইস অ্যান্ড ইস হাই প্রাইস, এটা ডিমান্ডের জন্য, হাই প্রাইসের জন্য রিপ্লেসমেন্ট কম্পাউন্ড হ্যাভ বিন শর্ট আউট, রিপ্লেসমেন্ট কম্পাউন্ড গুলো পাওয়া গেছে ফ্র্যাগনেন্স ইন্ডাস্ট্রি দ্বারা এবং কেমিক্যালি সিনথেসাইজ দ্বারা।
রিপ্লেসমেন্টটা কি করা হচ্ছে, পাওয়া গেছে, তার রিপ্লেসমেন্ট পাওয়া গেছে। শক শর্ট আউট কথার অর্থ আমরা কি একটু খুঁজে আসি, চলুন আমরা একসাথে খুঁজবে। আচ্ছা, শর্ট আউট মানে হচ্ছে এখানে লেখা আছে যেটা, অ্যাক্টিভলি সার্চ করা এন্ড ফাইন্ড এ স্পেসিফিক পার্সন, মানে অ্যাক্টিভলি তারা পেয়েছে, তারা কি পেয়েছে ধরেন আপনি চাই, তো তারা রিপ্লেসমেন্ট পেয়েছে। ফ্যাশন ইন্ডাস্ট্রি এবং কেমিক্যালি সিনথেসাইজার, এটা তাদের অ্যাম্বিগিয়াস রিপ্লেসমেন্টটা তারা পেয়েছে। কিন্তু এখানে কি কোথাও বলা যায় রিপ্লেসমেন্ট পেয়েছে, কিন্তু ওটা অ্যাম্বিগিয়াস স্টিল ইউজ হচ্ছে নাকি হচ্ছে না সে ব্যাপারে একটা আলোচনা নেই। রিপ্লেসমেন্ট পাইছে এটা কিন্তু বলছে, কিন্তু অ্যাম্বিগিয়াস এর বিষয়টা কি, অ্যাম্বিগিয়াস কি স্টিল ইউজ হচ্ছে নাকি ইউজ হচ্ছে না, সে ব্যাপারে কিন্তু তারা একটা কনক্লুশন টানে নেই। তারা শুধু বলছে রিপ্লেসমেন্ট আমরা খুঁজে পেয়েছি, ফার্নাস ইন্ডাস্ট্রি এবং কেমিক্যাল সিনথেসাইজ, কিন্তু ওরা বলে নাই এটা ইউজ করতেছে। এটা যদি এখানে লেখা থাকতো সোর্ট আউটের জায়গায় ইউজড বাই, তাহলে উত্তর ফলস হবে, কিন্তু ইন দ্যাট কেস উত্তর নট গিভেন। আমরা রিপ্লেসমেন্ট পাইছি, কিন্তু অ্যাম্বিগিয়াস স্টিল রিমেইন আছে কি নাই সে ব্যাপারে একটা কনক্লুশন টানতে পারতেছে না, কাছাকাছি ফলস কিন্তু পুরোটা ফলস না। মাস্ট বি রং না, মে বি রং, যেহেতু রিপ্লেসমেন্ট পাওয়া গেছে কাজে এটা সম্ভবত এটা আর ইউজ হয় না, এরকম বলতে পারতেছি, কিন্তু আমার ফাইনাল কনক্লুশন টানতে পারতেছি। ওকে, তারপরে আসেন নেক্সট ওয়ান। এগুলো কিন্তু একদম রিসেন্ট কোশ্চেন, 1 মাস, লাস্ট 1 মান্থ এসছে, লাস্ট 1 মান্থে এইটা একটা কোশ্চেন। অ্যাম্বিগিয়াস ইজ স্টিল দ্য মোস্ট ইম্পর্টেন্ট এম্বার অর্ডার, আচ্ছা এটার মূল ফোকাসের জায়গা কি, মোস্ট ইম্পর্টেন্ট কিনা, ইজ দ্যাট মোস্ট ইম্পর্টেন্ট, এইটাই স্টিল মোস্ট ইম্পর্টেন্ট কিনা, নাকি এটার জায়গা অন্য কেউ দখল করে ফেলছে, এটা আমাদের মূল আলোচনা, তাই না? তেমন হচ্ছে এটা যদি থাকে, যেমন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, মোস্ট ইম্পর্টেন্ট এটা ছাড়া যদি অন্যটা হয় তাহলে কিন্তু অ্যান্সার কিন্তু ফলস হয়ে যাবে, মানে এটা মোস্ট ইম্পর্টেন্ট না। তাহলে আমরা এটা নিলাম, চলো এইবার দেখি, লেটস গেট ইউর ডিসিশন হিয়ার, চলো দেখি সলভ করা। বলেন বলেন। অ্যামব্রক্সটা অ্যাম্বার জাস্ট একই জিনিস কিনা একটু বুঝতেছি না, একই আলাদা কম্পোনেন্ট জিনিস। কিনা। তাহলে যদি আলাদা হয় তাহলে এটা হচ্ছে ফলস হবে। ইয়েস, দেখেন এখানে বুঝি বলছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ দিস হচ্ছে অ্যামব্রক্স, যেটা অ্যাম্বিগুইটিস এক না, যেটা কার জায়গা নিয়ে নিছে, ইটস প্লেস, ইটস মানে কিন্তু অ্যাম্বাগ্রিস এর প্লেসটা নিয়ে নিছে, এবং যেটা মোস্ট কমনলি ইউজ হচ্ছে এখন পারফিউম ইন্ডাস্ট্রি। তার মানে এখান থেকে ক্লিয়ার, অ্যাম্বাগ্রিস এখন আর মোস্ট ইম্পর্টেন্ট নাই, এখন মোস্ট ইম্পর্টেন্ট অন্য আরেকজন হয়ে গেছে। ওকে, তার মানে এটা উত্তরটা হচ্ছে ফলস। এখন এই কথাটা যদি না থাকতো, হুইচ হ্যাজ টেকেন ইজ প্লেস, তাহলে কিন্তু আমরা বলতে পারতাম না যে হচ্ছিল, আমরা বলতে অ্যামব্রোক্স দ্য মোস্ট ওয়াইডলি ইউজ অ্যাম্বার, এটা যদি না থাকতো তাহলে কি দিতেন দেখেন তো।
তাহলে এটা নট গিভেন হতো। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারতাম না যে অ্যাম্বিগিউস কি বলছে, বলছে কি বলে না। এইটা হইতেছে রিসেন্ট যে পরীক্ষায় আসছিল, এই চারটা ফলস উত্তর। এই চারটা কোশ্চেন রিসেন্ট একটা পরীক্ষায় আসছিল, মানে অন্য দেশে আসছিল, আমাদের দেশে কোনদিন কোনদিন চলে আসতে পারে। যেটা বলছি, আমরা চারটা প্যাসেজ আজকে সলভ করবো। তো এখন আবার আর একটা প্যাসেজে যাবো, সেটা হচ্ছে দ্য ইম্প্যাক্ট অফ দ্য পটেটো। তো এই প্যাসেজটাকে আমরা 10 মিনিট দেখবো। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। 10 মিনিট ব্রেকের পরে আবারও স্বাগতম। ওকে, ওয়েলকাম। আমরা এবার আর একটা নতুন প্যাসেজ, সেই প্যাসেজটা রিসেন্টলি আমাদের দেশে আসে নাই, কিন্তু অন্যান্য দেশে আসছে। এবং এটা একটা গুড কোয়ালিটি প্যাসেজ, এটা আমি চেক করছি। এটা অনেক আগে আমি সলভ করেছিলাম কোনো একটা ক্লাসের মধ্যে, অফলাইন ক্লাসে। সো আই নো দ্যাট দিস ইজ গুড প্যাসেজ। তো আমরা একটু দেখি। প্রথম কাজ হচ্ছে দ্য ইম্প্যাক্ট অফ দ্য পটেটো। পটেটোর একটা ইম্প্যাক্ট নিয়ে আলোচনা। সাবটাইটেল একজন রিসার্চ করেছেন হিস্টোরি নিয়ে, কেন হিস্ট্রিতে এটা মোস্ট ইম্পর্টেন্ট ভেজিটেবল আমাদের দেশে। তো অবশ্যই পটেটো কোথায় কাল্টিভেট হয়েছিল, সাউথ আফ্রিকায়, কত বছর আগে, সেটা নিয়ে এখানে আলোচনা। অরিজিন, আর্লি স্প্যানিশরা এটা কি নামে ডাকতো, হ্যাঁ, ইনকা টেম্পোরারে, এটা নিয়ে আলোচনা। তারপরে ইয়াতে স্প্যানিশ প্রথম পটেটো অ্যারাইভ করেছিল এত সালে, গোল টোল নিয়ে আলোচনা আছে। তারপরে থ্রু আউট ইউরোপ পটেটোস আর রিগার্ডেড সাসপিশন, ভয়, পটেটো নিয়ে একটা ভয় নিয়ে ভয় কাজ করতো। ইন মিট লাভিং ইংল্যান্ডে ফার্মাররা, আরবানোয়াররা পটেটোকে একটা ডিস্টেস্ট মনে করতো, এটা কোনো টেস্ট নেই। সিমিলার প্যাটার্ন দেখা গেছে নেদারল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্সে। ওকে, এটাই মোটামুটি আলোচনা, যে পটেটো কোথায় কাল্টিভেট হলো, কি হলো না হলো, তারপরে এইগুলো নিয়ে মোটামুটি একটা আলোচনা আছে। এবার আমাদের কাজ হচ্ছে কি দেখেন, পুরো সবগুলো কোশ্চেন এক নজরে তাকানো। আর্লি স্প্যানিশ পায়ে গেছি, ওই আছে। চুচু, এটাও পায়ে যাবো আমরা। পেরু, এই পেরু পাইছিলাম, স্প্যানিশ পাইছিলাম। আর লাগে না, আর লাগে না। হ্যাঁ, এই তারপরে ইউকে আছে, ইউকে। তারপর ওয়ার, যুদ্ধ নিয়ে আলোচনা আছে। 3 নম্বরে স্প্যানিশ বিলিভড। স্প্যানিশ বিলিপ, স্প্যানিশ তো দুইবার আছে, তো তাই এটা নিলাম না। ইউকে, ধরেন আমাদের এক করলাম, দুই করলাম, পাঁচ করলাম, তার মাঝখানে তিন আর চার থাকবে, সব শেষ। প্রথমটাই করি, প্রথমটা ভালো কিওয়ার্ড। আর্লি স্প্যানিশ কল পটেটো অ্যাজ দ্য ইনকান নেম চুচু। এখন আর্লি স্প্যানিশরা পটেটোকে কি নামে ডাকতো? এখন এখানে যদি স্প্যানিশের জায়গায় থাকে পর্তুগিজ, যে আর্লি পর্তুগিজরা পটেটোকে কি বলে, ইনকা নেম চুচু নামে ডাকতো, তাহলে অ্যান্সার কি হবে বলে? এটা নট গিভেন হবে। ডেফিনেটলি। কারণ হচ্ছে
পর্তুগিজরা চুচু নামে ডাকে, তার মানে তো এটা না যে স্প্যানিশরা চুচু নামে ডাকে না। গ্রেট। আচ্ছা, স্প্যানিশরা পটেটোকে ইনকা নেম না, হিন্দি কোনো নামে ডাকে, তাহলে উত্তর কি হবে? চুচু ছাড়া অন্য কোনো নামে ডাকে, ডাকতো। ফলস হবে। ফলস, তখন ফলস হবে। ফলস ফলস। তাহলে এইটা হলো আমাদের ফোকাসের জায়গা, এইটা, যে আর্লি স্প্যানিশরা পটেটোকে কি নামে ডাকতো, এটা কি চুচু নাকি অন্য কিছু। ব্যাস করো। আমরা এটা কপি করলাম, আমাদের ফোকাসের জায়গাটাকে আইডেন্টিফাই করে। স্প্যানিশ তো কই পাইছে আমাদের জানি, এই যে আর্লি স্প্যানিশ, এই যে ওকে গেছি। এই যে চুচু চুচু, চুচু আছে, এই যে চুচু আছে, চুচু এখানে আছে, তাহলে এইখানে আমাদের মূল ইয়েটা হবে, অ্যান্সারটা হবে। তাহলে এখানে আমি কোর্সেসটা কপি পেস্ট করলাম। আপনারা একটু পরে উত্তর দিবেন, তারপরে আমি ডিসকাশন করবো। এই জায়গাটাকে করলেই হবে, এই জায়গাটা। বলেন বলেন, পরে উত্তরটা বলেন, ডিসিশন নিয়ে বলেন। নট গিভেন মনে হচ্ছে। এটা ফলস হবে, কারণ এখানে পটেটোকে এটা চুচু বলে না। পটেটো হচ্ছে এটা ডিহাইড্রেটিং এবং ম্যাশিং করার পরে যে একটা সাবস্টেন্স পাওয়া যায় সেটাকে চুচু বলে, যেটা স্টোরেজ রুমে এটাকে স্টোর করে, তখন এটাকে চুচু বলে। ওকে ফাইন, আমরা একটু দেখি। এখানে যেটা বলেছে যে আর্লি স্প্যানিশরা এটা মিস ইউজ করেছিল একটা ওয়ার্ড, সেটা খেল ব্যাটাটা, ইন্ডিয়ান একটা ওয়ার্ড, এবং এই নিয়ম ধরে তারা পরোটাকে ডাকতো ইনকান এম্পায়ারের ইম্পর্টেন্সটা বোঝানোর জন্য। এবং চুচু আসলে ওই পটেটো প্রিজার্ভ করার পর, ডিহাইড করার পর, ম্যাশিং করার পর যে সাবস্টেন্সটা তৈরি হয়, এটাই তারা নাম দিচ্ছে চুচু। তাহলে আর্লি স্প্যানিশরা পটেটোকে চুচু নামে ডাকতো না, তারা ডাকতো ব্যাটাটা নামে। এবং চুচু হচ্ছে ম্যাশ করার পর যেটা হইতো সেটাকে তারা ডাকতো চুচু নামে ডাকতো। মানে পটেটোকে তারা আসলে চুচু নামে ডাকতো না, এটা মাস্ট বি রং। কাজে অ্যান্সার হচ্ছে হলো ফলস। ঠিক আছে, এটা কিন্তু কঠিন ফলস। দেন আসে, এবার আমরা পরেরটাই যাই। আল্লাহ, ধরো ওয়ানটা ঠিক হয়ে গেছে। ও আচ্ছা, এটা কেমন করবে? দ্য পারপাস অফ দ্য স্প্যানিশ কামিং টু পেরু ওয়ার টু ফাইন্ড আউট পটাটোস। এই যে ফাইন্ড পোস্টার, পারপাস অফ স্প্যানিশ কামিং টু পেরু, মানে পেরুতে আসা তাদের পারপাস। স্প্যানিশটা এনে যদি পর্তুগিজরা আসে, সব ঠিক আছে ধরেন, পর্তুগিজরা পেরুতে আসছে পটেটো ফাইন্ড আউট করতে, তাহলে উত্তর কি দিবেন? ফলস তো নট দিবেন? নট গিভেন। নট গিভেন, কারণ পর্তুগিজ আসছে তাতে আমার কিছু যায় আসে না। আচ্ছা, তাদের পারপাসটা ছিল ফাইন্ড আউট পটেটোস। আচ্ছা, তাদের পারপাসটা ছিল অন্য কিছু বিজনেস করা, তাহলে উত্তর কি দিবেন? তখন ফলস হবে। তখন ফলস হবে। তাহলে আপনার মূল জায়গাটা কিন্তু এইটাই। বার এটা হচ্ছে কি, আপনাকে বলতে হবে যেটা ফাইন্ড আউট পটেটোস, তারা আসলে পটেটো ফাইন্ড আউট করতে আসছে নাকি অন্য কিছু করতে আসছে, এর পারপাসটা দেয়া আছে কিনা। তাহলে আমরা হোয়াই, তারা কেন আসলে পেরুতে আসছিল স্প্যানিশরা, পারপাসটা কি ছিল, এটা কি পটেটো ফাইন্ড আউট করা কিনা, চলুন চেক করি। এই যে পেরু টেরু এখানে আসছে, হ্যাঁ, এই যে পেরু আসছে। তাহলে আমরা একটু, আচ্ছা এই যে দেখেন, এই যে আমি প্রসেসটা দিয়ে দিলাম, দেখি কি অবস্থা দাঁড়ায়। করেন, পরে আপনার ডিসিশন নিয়ে আমাকে জানান। এটা ফলস হবে, এটা ফলস হবে।
একজন ফলস বলছেন, অন্যরা বলেন। ইয়েস, আমার কাছে এটা ফলস মনে হবে। হয় ফলস হবে, কারণ হচ্ছে তারা আসলে কি সার্চ করতে আসছিল বলেন তো? তারা এখানে গোল্ড। বেসিক্যালি গোল্ড। গোল্ডের জন্য এসেছিল, গোল্ডই গোল্ডের আসলে জন্য। বেসিক, তাদের পারপাসটা কিন্তু আসলে পটেটো ছিল না। তারা পটেটো পাইছে, কিন্তু পটেটো তাদের পারপাস ছিল না, পারপাস ছিল হচ্ছে গোল্ড। কাজে অ্যান্সারটা হবে ফলস, না এটা মাস্ট বি রং, কারণ তাদের উদ্দেশ্যটা ছিল হচ্ছে হলো গোল্ড, নট পটেটো। এইবার আমরা যেটা করব, আমরা একটা টান দিব। এক দুই তো আমরা করলাম ভালো, কি আর তিন চারে নাই, পাঁচে চলে গেল। তিনটাও করতে পারি, কারণ তিনটা এখানে থাকবে, স্প্যানিশ টু স্প্যানিশ বলছে, তারপরে পাঁচে চলে যাবো, আচ্ছা ভালো কি আর। আচ্ছা, 5 নম্বরে যেটা বলছে, দ্য পপুলারিটি অফ পটেটোস, পটেটোস এর পপুলারিটি ইন দ্য ইউকে ওয়াজ ডিউ টু ফুড শর্টেজ। এটা কেন হয়েছে? ফুড শর্টেজের কারণে হয়েছে ডিউরিং দ্য ওয়ার। এখন এটার কারণটা হচ্ছে হলো ফুড শর্টেজ, এই কারণে পপুলারিটিটা বাড়ছে। এখন যদি ইউকের জায়গায় থাকে হচ্ছে জার্মানি, আপনারা উত্তর কি দিবেন? সিমিলার অ্যাজ বিফোর, নট ইট ইজ নট গিভেন। গিভেন। নট গিভেন। কারণ জার্মানি দিয়ে ইউকে কে জাজ করা যায় না, কাজে এটাকে আমরা নট গিভেন দেবো। আচ্ছা, তো পপুলারিটিটা ইউকে তে হইছে ফুড শর্টেজের কারণে ডিউরিং দ্য ওয়ার। তাহলে ফুড শর্টেজ ছাড়া যদি অন্য কোনো কারণ হয়, মানে ফ্যাশনের কারণে যদি হয়, ওয়ারের যুদ্ধের সময়, তাহলে কি দিবেন? ফলস। তাহলে আপনি ফলস দিবেন, তাই না? তাহলে আমরা, তাহলে এইটা হইতেছে আমাদের ফোকাসের জায়গা। লেটস গো, আমরা একটু যে নিয়ে যাই ইউকে এবং ফুড শর্টেজ আর ওয়ার, এটা নিয়ে খুঁজতে গেলাম। এটা হচ্ছে এর নিচে থাকবে কোথাও ইউকে, 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 ফুড শর্টেজ আর হলো যুদ্ধ। এই যে ইংলিশ আসলো, ইংলিশ, 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 ইংল্যান্ড আসছে, এই যে ইংল্যান্ড। তো যুদ্ধ টুদ্ধ আছে কিনা আমাদের এখানে? উম, নাই, পাচ্ছি না। না, এখানে তো আমরা ইউকে টিকে পাইলাম না। ইংল্যান্ড, ইউকে, যেতে স্যার ইংল্যান্ড আছে স্যার। কোথায় কোথায়? স্যার যে পেরাতে, যে পেরাতে স্যার। ইংল্যান্ড, যে পাড়ায়। দোস অফ ইংল্যান্ড স্যার, ওই যে নিচে থেকে 4 নম্বর। এখানে এখন দেখতে হবে যে যুদ্ধ নিয়ে আলোচনা আছে কিনা। জি স্যার। যুদ্ধ নিয়ে কোনো আলোচনা নাই। পপুলারিটি নিয়ে থাকলেও তো হয়, এখানে যুদ্ধই থাকতে হবে এরকম তো না। পপুলারিটি কিন্তু কোনো কারণে এটা। অন্য কোনো কারণ তো নট, এই যে ফুড শর্টেজ আসছে, উপরে পাইলাম এক জায়গায়, এই যে ওয়ার্স, এই যে ফুড শর্টেজ, এই যে ইংল্যান্ড, তার মানে এখানে ঘটনাটা আছে। এরকম বিপদে কিন্তু পড়বেন মাঝে মধ্যে। তাহলে আমরা এবার একটু দেই। চলেন, এই জায়গাটা পড়লে আশা করা যায় আমাদের উত্তরটা হয়ে যাবে। দেখেন পরে, এটা নট গিভেন হবে এটা।
স্টেপল ওয়ার্ডটা যদি স্যার মানে অভাব কোনো কিছু বোঝায় তাহলে স্যার এটা তো ট্রু হওয়ার কথা। যদি এখানে স্ট্যাপলটাকে আমরা এভাবে দেখি যে স্ট্যাপল তখনই হয় যখন এটা পপুলার একটা ফুড হয়, তখন এটা স্ট্যাপল ফুড হয়, সেক্ষেত্রে এটা ট্রু হতে পারে আই থিঙ্ক। ওকে, আমি যদি দেখি কি বলছে দেখেন। 1962 সালে রয়্যাল সোসাইটি রিকমেন্ডেড দ্য কাল্টিভেশন, বলেছিল যে এটা কাল্টিভেশন করা হোক, কিন্তু এই রেকমেন্ডেশনটা লিটিল ইম্প্যাক্ট, মানে কোনো ইম্প্যাক্টই পড়েনি। তার মানে এটা পপুলারিটি বাড়ছে কি কমছে আমরা জানি না। এরপরে বলছে পটেটো ডিড নট বিকাম স্ট্যাপল, স্ট্যাপল ফুড, স্ট্যাপল ক্রপ। এটা মানে স্ট্যাপল ক্রপ মানে পপুলারিটি বাড়া। তো পটেটোস তখন পর্যন্ত স্ট্যাপল হয় নাই, কতক্ষণ পর্যন্ত? আনটিল ডিউরিং দ্য ফুড শর্টেজ হওয়া পর্যন্ত এটা কি হয় নাই, স্ট্যাপল ফুড হয় নাই। অ্যাসোসিয়েট উইথ দা ওয়ার্স, যুদ্ধ, যুদ্ধের কারণে যে ফুড শর্টেজ হয়েছে সেটা না হওয়া পর্যন্ত পটেটোটাকে স্ট্যাপল ফুড হয়নি। তাহলে আমরা এটা বলতে পারি না যে পটেটোর পপুলারিটি ইউকেতে বাড়ছে। কেন বাড়ছে? ফুড শর্টেজের কারণে। কিসের কারণে? ওই যুদ্ধের সময়। ঠিক আছে, কাজে অ্যান্সারটা ট্রু। অ্যান্সারটা তার আমাদের ট্রু হবে। পাঁচ, পাঁচ পেয়ে গেলে চার পাওয়াটা কোনো ব্যাপারই না। চার তো হচ্ছে হলো তার ঠিক আগে আগে থাকবে, কিংবা তিন তার আগে থাকবে। তাহলে পাঁচ আর হলো তিন এবং চারের যে বিষয়টা সেটা কিন্তু কিওয়ার্ড ভালো নাই। কাজে আপনারা কিওয়ার্ড নেন, নিউট্রিয়েন্ট নেন, তারপর স্প্যানিশ নেন, যেটা আগে পাবো সেটাই করবো। ভেজিটেবল নেন, পেশেন্ট নেন, আগলি নেন, এগুলো নিয়ে আমরা খুঁজি। আমরা তো জানি কোথায় আছে দুই, তার নিচে তিন চার থাকবে, এবার খুঁজে আসি আগে, কারণ কিওয়ার্ড মনে থাকবে না তাছাড়া। তো এইখানে পাইলাম পাঁচ, উপরে চার, তাহলে পিশান্ট, আগলি, তারপরে আমার মনে আছে হচ্ছে হলো নিউট্রিয়েন্ট, তাতে এর মাঝখানে থাকবে। স্যার ডি নাম্বার মধ্যে স্যার ইভেন পেশেন্ট রিফিউজ টু স্যার। ইয়েস 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 ইয়েস, দুই নম্বরের মাঝখানে তো পিশান্ট, এই যে আগলি আছে। তাহলে এইখানে আমাদের উত্তরটা আছে হচ্ছে হলো আহ চার নম্বরটা আছে। তো চার নম্বরটা আমরা আগে খুঁজি, করি আগে চার নম্বর সলভ করি। ঈশান মানে স্যার মনে হচ্ছে বর্গাচাষী, এটা ট্রু হবে। বর্গাচাষীরা এট দ্যাট টাইম ডিড নট লাইক টু ইট পটেটো, তারা কিন্তু পটেটো খেতে পছন্দ করতো না, বিকজ দে আর আগলি। তাহলে আমাদের কথা হচ্ছে তারা খেতে পছন্দ করতো নাকি করতো না সেটা নিয়ে আমাদের এখানে যাইতে হবে। চলুন তো দেখি। তারা খেতে পছন্দ করতো না পটেটো কারণ তারা ছিল আগলি। আহ আগলি আবার কই, এটা ভালোই তো লাগে আমাদের কাছে। যাক, এখানে আমরা একটু দেখি, এখানেই পাইছি আমরা পটেটো ঘি। এইখান থেকে দেখলেই আমাদের হবে। দেখেন, দেখে আপনারা বলেন। স্যার এটা ট্রু হবে স্যার, এখানে লেখা আছে স্যার দেখেন যে প্লান্ট দ্যাট প্রডিউসড আগলি স্যার। দেখি অন্যরা কি বলে। তারপর স্যার আরেকটা হিন্টস আছে স্যার, যে ক্রিয়েশন অফ উইচেস অর ডেভিল স্যার, এটাও আগলিনেস রেফার করে স্যার। এটা এটা নট গিভেন হবে, বিকজ এটা কিন্তু ওই প্লান্ট নিয়ে কথা বলছে, এখানে কিন্তু ওই পটেটো নিয়ে কথা বলছে না। এটা খাওয়া নিয়ে কথা বলেন, এটা তো মানে মানে প্লান্ট নিয়ে কথা বলছে এই জন্য এটা স্যার নট গিভেন। এখানে প্লান্ট দ্যাট প্রডিউস আর্লি, এখানে প্লান্টটা কি প্রডিউস করে সেটা আর্লি। এটা দেখি, দেখেন কনফিউজ কেন করতেছে। ইন নর্দার্ন ইউরোপ, এখানে যে বলছে কি ইভেন পেশেন্ট, তারা রিফিউজ করতো একটা প্ল্যান্টকে যেটা প্রডিউস হতো আগলি মিসহ্যাপেন টিউবাস থেকে, দ্যাট হ্যাভ কাম ফ্রম এ হেথেন সিভিলাইজেশন থেকে। যাই হোক, সাম ফেল দ্যাট দ্য পটেটো প্ল্যান্ট রিজেম্বলেন্ট টু প্ল্যান্টস ইন দ্য নাইট শেড, এটা গেল গা। কিন্তু এ প্ল্যান বলতে কোনটারে বুঝাইছে? এটারই তো বুঝাইছে আগের লাইনে, এটা পটেটো এদেরকে তো বুঝাইছে। তার মানে তারা হচ্ছিল ওই একটা প্ল্যান খেতে পছন্দ করতো না যেটা টিউবার থেকে আসতো। ওটা কি, ওটাই হলো পটেটো, বুঝছেন? এটার উত্তরটা হবে হচ্ছে হলো আপনার হলো এবার আবার এই টাইটেলটা দেখেন। পটেটোসটাকে সাসপিশন, ডিস্ট্রেস, ফিয়ার বলতো, মানে ভয় নিয়ে তারা চিন্তা ভাবনা করতো। তার মানে এখানে এটা বলছে
যে পিশনরাও খেতে চাইতো না ব্যাপারটা, কারণ এটা ছিল আগলি। এটা উত্তরটা হবে ট্রু। তো আপনারা না পয়েন্ট বাই পয়েন্ট চিন্তা করেন না, কিন্তু যে পয়েন্টটা ফোকাস করতে হবে শুধু এটা ধরেন। 3 নম্বরটা এবার যাই আমরা। 3 নম্বরটা তো একটা কম্প্যারিজন। এখন কম্প্যারিজন থাকতে 3টা প্রশ্ন, কি কি নিয়ে কম্প্যারিজন। এখানে কম্প্যারিজন হচ্ছে পটেটো এবং আদার ভেজিটেবলস। কি নিয়ে কম্প্যারিজন? নিউট্রিয়েন্ট নিয়ে কম্প্যারিজন। কোনটা বেশি কোনটা কম, কোনটাই বেশি কম না, দুটা ইকুয়াল। এখন এটা এই 3টা প্রশ্নের উত্তর আমাদের এখানে খুঁজতে হবে। দেখি এখানে আছে কিনা। অল্প একটা জায়গা আছে, এই দুটার মাঝামাঝি জায়গা। এর মাঝখানে থাকলে উত্তর থাকবে, আর না থাকলে উত্তর নাই। তাহলে উত্তরটা থাকার চান্স হচ্ছে এর মাঝখানে। এরকম একটা কম্পারিজন, কারণ এর উপরেই আমরা অন্যটা কোর্সেস খুঁজে পেয়েছিলাম। দেখেন তাহলে এখানে এই কম্পারিজনটা করা আছে। নট স্যার গিভেন। নট নট গিভেন হবে স্যার, রাইট। নট গিভেন হবে স্যার। নিউট্রিশনের কোনো কথাই নাই স্যার এখানে মনে হচ্ছে। স্পেনিশ বিলিট এটাও নাই স্যার। ওকে। ওকে, ওয়েলকাম। এটা প্যাসেজ নম্বর 3। এই প্যাসেজটা এই প্যাসেজটাতে একটা অন্য একটা ভার্সন আছে। এটা নিয়ে এটা পাওয়া যায়, কিন্তু ওইটা কিন্তু অরিজিনাল পরীক্ষায় আসেনি, এইটা আসছে। যাই হোক, এটা খুব কষ্ট করে কপি করা হয়েছে, সরি। কোনো কিছু চেঞ্জ করা যাচ্ছে না। রাবার, এটা হচ্ছে ডিসকাস দ্য অরিজিন অফ আর্লি ইউজ অফ রাবার নিয়ে। যেহেতু এটা ডেসক্রিপটিভ প্যাসেজ, মোটামুটি একটা ধারণা নিয়ে নিলেই হয়। এটা হচ্ছে রাবার আর স্প্রেড রাইট অ্যাক্রস দ্য গ্লোব, মানে কোথায় কোথায় এটা পাওয়া যায় এটা নিয়ে আলোচনা। কলম্বাস ইন আমেরিকা, স্প্যানিশ ইনফ্লাক্স, এদের দ্বারা হয়তো রাবারটা আসছে। ফার্স্ট ডেসক্রিপশন অফ লিকুইড রাবার, এক্সট্রাকশন হয়েছে এটা থেকে। ফাইন। 1818-তে কি হয়েছে? ব্রিটিশ মেডিকেল স্টুডেন্ট অমুক নাম রাবার ব্যবহার করেছিল ওয়াটারপ্রুফ ক্লথ হিসেবে। রাবার গুডস ম্যানুফ্যাকচার হয়েছিল বেনিফিশিয়াল কোয়ালিটি নিয়ে, কিভাবে তারা ব্যবহৃত হয়। আর রাবারের ইনভেনশনটা হয়েছিল 1888 সালে এই লোকটার দ্বারা। তাহলে এটা মোটামুটি একটা ধারণা। তাহলে আমরা একটা মোটামুটি ধারণা পেয়ে যাওয়ার পর আরেকবার চোখ তাকাবো। কি কি নিয়ে পড়ছিলাম আমরা? আমরা পড়েছিলাম রাবার কোথায় পাওয়া যায়, আমরা পড়েছিলাম কলম্বাসের ঘটনা, আমরা পড়েছিলাম লিকুইড রাবারের ঘটনা, আমরা পড়েছিলাম 1888 কি হয়েছিল মেডিকেলের ব্যাপার স্যাপার, আমরা পড়েছিলাম রাবার কোট ম্যানুফ্যাকচার হচ্ছে এই ম্যাটেরিয়ালস দিয়ে, আমরা পড়েছিলাম রাবার ইনভেনশন হচ্ছে 1888 সালে, মোস্ট ইম্পর্টেন্ট ইনভেনশন। তাহলে আমরা এবার একটু দেখি কোথায় কোনটা পাওয়া যায়। এখানে একটা ভালো কিওয়ার্ড পাইলাম, মেক্সিকো। রাবার কোথায় গ্রো করে এটা তো ফার্স্ট প্যারায় আছে বলে দেওয়া যায়। তারপরে এটা একটা ভালো কিওয়ার্ড,
ইউরোপিয়ান একটা ভালো কিওয়ার্ড, ম্যাথামেটিশিয়ান ইন্সপায়ার, এটা ভালো কিওয়ার্ড। এটাও মোটামুটি ভালো কিওয়ার্ড। 19th সেঞ্চুরি ব্রিটেন, এটা ভালো কিওয়ার্ড। তাতে এখানে আসলে অনেক স্ট্রং কিওয়ার্ড আছে। এছাড়া এইটা আগে করি। রাবার ওয়াজ এক্সট্রাক্টেড ইন মেক্সিকো অ্যাজ আর্লি অ্যাজ দ্য 60th সেঞ্চুরি। আচ্ছা, বুঝতে হচ্ছে। এখন আমরা 16 হবে এটা জানি না আমরা। 60th সেঞ্চুরি, 60th সেঞ্চুরি মানে কি? 16th হওয়ার কথা, 6th সেঞ্চুরি। আচ্ছা, ছয়। ছয় মানে কিন্তু হচ্ছে হলো, সবে কিন্তু 5 দিয়ে হবে। মনে রাখেন সেঞ্চুরি আর এই আপনার ডেকেডের মধ্যে পার্থক্য। সেঞ্চুরি যদি আমি বলি 19th সেঞ্চুরি, 19 হলো পিছনে, হ্যাঁ, 1900 পিছনে। আর শুরু হয়েছে কিন্তু 1801 থেকে, 19th সেঞ্চুরি। কাজে একদম 6th সেঞ্চুরি যদি বলে, তাহলে আমাদের কি হবে দেখেন, এখানে তো 19th সেঞ্চুরি ছিল, তাহলে 6th সেঞ্চুরি কিন্তু পিছন থেকে কিন্তু শুরু হবে। যাই হোক, রাবার ওয়াজ এক্সট্রাক্টেড ইন মেক্সিকো, এই 6th সেঞ্চুরি থেকে শুরু হয়েছে, অ্যাজ আর্লি অ্যাজ 6th সেঞ্চুরি। তাহলে আমরা মেক্সিকোতে যাই, চলো। হিস্ট্রির সামনে মেক্সিকো কোথাও না কোথাও পাবোই, হোপফুলি আশা করছি। এইখানে 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 নাই, এইখানে এইখানে মেক্সিকো, এই যে মেক্সিকান রিজন, এই যে মেক্সিকান রিজন আমরা পেয়ে গেছি। তাহলে আমরা একটু আগাই সামনে, এইখানে তাহলে আমাদের উত্তরটা থাকতে পারে। ঠিক আছে, এই যে এটা আরেকটা আছে কিওয়ার্ড যেটা আমরা দেখেছিলাম। এর উপরে দেখেন কোথাও মেক্সিকো আছে কিনা। জি স্যার, ফার্স্ট প্যারাতে আছে। ফার্স্ট ফার্স্ট প্যারাতে প্যারার উপর মেক্সিকো আছে। কত নম্বর লাইনে? নিচ থেকে থার্ড লাইন। এই যে স্যার মেক্সিকো প্রথম প্যারার দিকে স্যার মেক্সিকো এবং 6th সেঞ্চুরি। আছে, আছে, এই যে আছে। তাহলে স্যার আমাদের কথা হচ্ছে, আমাদের প্রশ্নটা ছিল এরকম যে মেক্সিকো, রাবার এক্সট্রাক্টেড ইন মেক্সিকো অ্যাজ আর্লি অ্যাজ দ্য 6th সেঞ্চুরি। 6th সেঞ্চুরিতে এটা কি করা হয়েছিল, এক্সট্রাক্টেড হয়েছিল। তো চলেন আমরা দেখি এখানে কোথায় আছে। ফার্স্ট প্যারায় আছে। ওকে, সি অ্যান অ্যান্সার। বলেন উত্তর কি হতে পারে? স্যার প্রশ্নটা আরেকবার দেখতে উত্তরটা পারলে এখান ভালো থেকে হতো কপি স্যার। করা যাইতেছে না, তো এটাই সমস্যা। এটা এক জায়গা থেকে নিয়ে আসা কপি করে। রাবার প্ল্যান্ট, সরি, রাবার ওয়াজ এক্সট্রাক্টেড, রাবারটা মেক্সিকোতে এক্সট্রাক্টেড করা হয়েছিল অ্যাজ আর্লি অ্যাজ 6th সেঞ্চুরি। অ্যাজ আর্লি অ্যাজ মানে স্যার সিক্স এটা ট্রু হবে সেঞ্চুরি স্যার, ট্রু হবে। তাহলে সিক্স ট্রু হবে সেঞ্চুরিতে স্যার, রাবারটা এক্সট্রাক্ট করা হয়েছিল মেক্সিকোতে। মেক্সিকোতে স্যার, জি। দেখি আমরা পড়ি। এখানে এটা বলছে এটা যে, মেবি নট গিভেন হতে দেখি পারে। আমরা, দ্য ইন্ডিয়ান অফ সাউথ আমেরিকা, তারা প্রথম মানুষ যারা হচ্ছে রাবারের প্রপার্টিজ গুলো বুঝতে পেরেছিল। অ্যান্ড এই জায়গাটার নাম, যেটা এখনকার নাম হচ্ছে মেক্সিকো, মেক্সিকোতে এটা ফার্স্ট টু বি রেকর্ড করা হয়েছিল। তারা এই সাবস্টেন্সটা কি করেছিল, ব্যবহার করেছিল। এটা একটা কি ছিল আবার যোগ করছে, ওয়াল পেইন্টিং, ডেটে এটা ওয়াল পেইন্টিং করেছিল, যেটা প্রায় 6th সেঞ্চুরিতে, যার মধ্যে এটা ইয়া ছিল আর কি,
তাহলে এক্সট্রাক্ট মানে কিন্তু ব্যবহার করা। তাহলে আমি কি বলতে পারি না মেক্সিকোতে এটা ব্যবহার করেছিল? কি মনে হয় আপনাদের? ট্রু। জি স্যার, এটা বলা যায় স্যার, এবং ট্রু হবে স্যার। ট্রু ট্রু হবে, হবে প্রমাণ স্যার, ট্রু সহ হবে। বলে দিচ্ছে। ব্যবহারটা কি ছিল? ওয়াল পেইন্টিং করছিল। আচ্ছা, এইবার আসেন আপনার হচ্ছে যখন আপনার 2 নম্বরটা গেল, এবার একদম সহজ হয়েছে 3 নম্বরটা পাওয়া। 3 নম্বরটা আমরা কেন চান্স নেব না? সরি, 1 নম্বরটা। এক রাবার নম্বরটা স্যার, প্ল্যান্ট, এইটা স্যার হবে দেখি, গ্রো নট অনলি ইন সার্টেন রিজন অফ দ্য ওয়ার্ল্ড। মনে রাখেন এখানে খুব ফোকাসিং ওয়ার্ড হচ্ছে অনলি। আচ্ছা, যদি ধরেন হচ্ছে অনলি মানে হচ্ছে আহ অ্যাডিডাসের জুতা শুধুমাত্র বসুন্ধরা সিটিতে পাওয়া যায়, এটা আপনার, এটা উত্তর কি হবে বলেন তো? ফলস। অ্যাডিডাসের জুতা বসুন্ধরা ছাড়া আরো অনেক জায়গায় পাওয়া যায়। অনলি কিনা, ইজ দ্যাট অনলি, শুধুমাত্র সার্টেন রিজনে অনলি, নাকি সব জায়গায় হয়? এটা আমাদেরকে চেক আউট করতে হবে। চলেন দেখি। এটা এক স্যার, নম্বর এক তো নম্বরটা অবশ্যই। ফলস হবে স্যার। দেখি, আমরা উপরে থাকবে, আপনারা একটু এইখানে একটু পড়বেন, পরে উত্তরটা দেখবেন যে উত্তরটা কি হতে পারে। স্যার, লেখা আছে স্প্রেড রাইট অ্যাক্রস দ্য গ্লোব। এখানে বলা আছে যে স্প্রেড গ্রো হোক, ইন কিন্তু মেনি কোথায় জন্ম ডিফারেন্ট কোথায় হয় হ্যাবিটেট। সেটা দেখো। জন্মায় কোথায়? মেনি ডিফারেন্ট হ্যাবিটেন্টস স্যার, এটা আছে। ম্যানি ডিফারেন্ট হ্যাবিটেন্টস, তার মানে অনেক ডিফারেন্ট হ্যাবিটেন্টস, তার মানে কি নির্দিষ্ট এক জায়গায় হয়? সার্টেন রিজনে হয় না সব জায়গায় হয় না বলেন? স্যার, সব সব জায়গাতে হয়। জায়গায়। তার মানে এই উত্তরটা হবে ফলস। ইট মাস্ট বি ফলস। মাস বি রং। এটা ছিল আমাদের হলো clue। এবারে আমি এটা করি 3 নম্বর। 3 নম্বরটা তো আমরা পাইছিলাম। তো 3 নম্বরটা আমরা আগে উদ্ধার করি, যেটা আমাদের ফোকাসের জায়গা কোনটা। রাবার ফ্রম দা, এই জিনিস, এই প্ল্যান্ট থেকে যে রাবারটা হয়, অন্য প্ল্যান্ট না তো কিন্তু। আচ্ছা, অন্য প্ল্যান্টের কথা আসলে উত্তরটা কিন্তু নট গিভেন হবে, কারণ এটা দিয়ে তো আর এটা চেক করা যায় না। ইজ অফ, ইজ অফ থাকলে আপনারা পড়বেন হলো হ্যাজ। রাবারের আছে পোর আর কোয়ালিটি, এটা কিন্তু হচ্ছে হলো কম্প্যারিজন একটা, হ্যাঁ। প্যারা প্ল্যান্ট, তাহলে দুইটা প্ল্যান্টের মধ্যে কম্প্যারিজন, আমাকে বলেন কার কার মধ্যে কম্প্যারিজন বলেন তো? প্যারা প্ল্যান্ট আর কি প্ল্যান্ট? প্যারাপ্ল্যান হচ্ছে কোস্টিলিয়া ক্যাস্টেলিয়া ওয়ার্সটি। স্টিকা। এলাস্টিয়া প্ল্যান্ট থেকে। আচ্ছা, এটা কি নিয়ে কম্প্যারিজন? কোয়ালিটি কোয়ালিটি। কোয়ালিটি 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 নিয়ে কম্প্যারিজন। কোনটা বেশি কোয়ালিটি নিয়ে স্যার। কোয়ালিটি, কোনটা কম কোয়ালিটি? প্যারাটা বেশি, আর হচ্ছে প্যারাটা, হ্যাঁ, কোস্টালিকা প্যারার একটু কম। কোয়ালিটি বেশি। আর সেলেস্টিয়ার, সেলেস্টিয়ার ইলাস্টিয়ার ইলাস্টিক কম। কোয়ালিটিটা কম, ইলাস্টিকার কম, কোয়ালিটিটা কম। এবার আমরা এটা যাচাই করব যে এই তিনটা জিনিস এখান থেকে আমরা বের করতে পারি কিনা। আমরা মনে হয় পাইছিলাম এই যে সেলেস্টিয়া, ইলাস্টিকা পাইছিলাম, হ্যাঁ। তো আমরা মোটামুটি প্যারা 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 নিয়ে আলোচনা এখানে থাকতে থাকতে পারে। এই যে প্যারা আছে, এই লাইনটা পড়লে, এই জায়গাটা পড়লে একদম ক্লিয়ার হয়ে যাবে আপনার উত্তরটা কি। পড়েন তাহলে রাবার থেকে, পড়ে আমাকে উত্তরটা বলেন। স্যার নট গিভেন স্যার, নট গিভেন হবে, সম্ভাব্য। স্যার, এখানে কম্পারিজনের কোনো কথাই নাই স্যার, তাই মনে হচ্ছে স্যার এটা নট গিভেনই হবে। ওকে। এটা ফলস হবে। ফলস হবে কিভাবে? কারণ হচ্ছে আমি ব্যাখ্যা করব। করেন অবশ্যই। আচ্ছা, এখানে আগের লাইনটাতে এখানে একটা দেখতে হবে আমাদের, যে রাবার ওয়াজ মেড ইউজ টু মেক রেইনকোটস, এটা যখন বলছে, দেন নেক্সট এটা যে বলছে অল অফ হুইচ মেড ফ্রম এই ক্যাস্টেলিয়া, as the para plant now favored for rubber cultivation does not grow in Mexico.
এখানে হচ্ছে প্যারা প্লান্ট নাও, এখানে ফেভার বলছে না, মানে এখানে বলতেছে প্যারা প্যারা প্লান্টের কোয়ালিটি কমে গেছে, যার কারণে এটাকে ক্যাস্টোরিকা থেকে হচ্ছে এটা প্রডিউস হচ্ছে বা মেড হচ্ছে। এটা আমার থিঙ্কিং এ আসছে। ওকে, কিন্তু কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা বলেনি। আই যে থিঙ্ক এটা প্যারা নট মানে গিভেন বাই প্যারা লিডার। প্ল্যান্টের যে কোয়ালিটি, এটা এখন পছন্দ করা হচ্ছে কারণ রাবার কাল্টিভেশনটা মেক্সিকান রিজনে হয় না, তাই। কিন্তু কোনটার কোয়ালিটি বেশি কোনটার কোয়ালিটি কম এটা নিয়ে কিন্তু আলোচনা হয়নি। না, এখানে ফেভারটাকে আমরা কোয়ালিটি হিসেবে ধরতে পারি না, যে না, ফেভার। ধরতে পারি না, কারণ ফেভার মানে হচ্ছে পছন্দ করা বা পপুলারিটি বাড়তেছে। মানে কিন্তু আমি এই সেন্সে বলছি যে যেহেতু কোয়ালিটি ভালো দেখে ফেভার করে, কোয়ালিটি খারাপ হলে ফেভার এখানে করে না। যেটা আছে সেটা হচ্ছে কি, এই ইলাস্টিয়া এবং প্যারার মধ্যে কম্প্যারিজন আছে, কিন্তু কি নিয়ে কম্প্যারিজন, কোয়ালিটি নিয়ে কম্প্যারিজন ওইটা নাই। ফেভারটা কেন হবে না এটা? এখানে বলছে প্যারা স্যার প্ল্যান্টটা আমি একটা এখন কথা বলবো। পছন্দ করা হচ্ছে রাবারকে, কারণ হচ্ছে হলো এই মেক্সিকান রিজনে এটা হচ্ছে হলো জন্মায় না। না, ফেভার ফর রাবার কাল্টিভেশন ডাজ নট গ্রো ইন দ্য মেক্সিকান রিজন, ওই রিজনে জন্মায় না। এটার সাথে কোয়ালিটির কোনো বিষয় না। এখানে বলছে যে হচ্ছে হলো ইলাস্টিয়া দিয়েই এই জিনিসটা তৈরি হয়, এই জিনিসগুলা তৈরি হয়, এই জিনিসগুলা। হ্যাঁ, কিন্তু অ্যাস, কারণটা কি, কারণ প্যারাপ্ল্যানটা মেক্সিকান রিজনে হয় না, তাই এই জিনিসটা দিয়ে এই জিনিসগুলা তৈরি করে না। কিন্তু এটা কিন্তু আমরা বের করতে পারি না যে এটার কোয়ালিটি ভালো এটার কোয়ালিটি খারাপ, এটা বলতে পারি না। ক্লিয়ার বিষয়টা? তাহলে এই ঠিক জিনিসটা নাই। ওকে, ক্লিয়ার। নেক্সট আসি এবার আমরা। নেক্সট, এটা ভালো কিওয়ার্ড আছে, ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান, ভালো কিওয়ার্ড আছে। তাহলে আমরা এইটা একটু সলভ করে আসি। কি বলছে, ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান ইন্সপায়ার্ড রিয়াল ইন্টারেস্ট ইন রাবার অ্যামং ইউরোপিয়ানস, মানে ইউরোপিয়ানদের মধ্যে ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ানরা ইন্সপায়ার করেছিল মানে রাবারের ইন্টারেস্টটা। তারা কারা ইন্সপায়ার করেছিল? ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান, এই ফ্রেঞ্চ একজন ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান ইউরোপিয়ানদের মধ্যে রাবারের রিয়াল ইন্টারেস্টটা গ্রো করেছিল সে। তাহলে এখন আমাদের ফোকাসে থাকবে ইন্সপায়ার্ড, ইন্সপায়ার করছে নাকি ইন্সপায়ার করে নাই। লেটস গো। ভালো কিওয়ার্ড আছে, ফ্রেঞ্চ আর হচ্ছে ইউরোপিয়ানস। পরেরটাও নিয়ে নিলাম আমরা, এই যে ভলকানাইজেশন তার আগে থাকতে পারে। তাহলে ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান, এই যে ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান, এটা হলো তাহলে ইউরোপের মধ্যে সে ইন্টারেস্টটা বাড়াই ফেলেছিল, এই যে ইন্টারেস্ট কথাটাও আসছে। তাহলে এইখান থেকে আমরা শুরু করেন, এইখান থেকে শুরু করেন পড়া, পড়ে হয়তো বা এই পর্যন্ত পড়তে হতে পারে 2 লাইন, তার বেশি না। এবার তারপরে সলভ করেন। এটা ট্রু হবে স্যার। দেখেন দেখেন। এখানে এখানে আমার মনে হচ্ছে এভিডেন্সটা নাই মানে। প্রথমে নো রিয়েল ইন্টারেস্ট, এটা ঠিক আছে। ফ্রেন্ডস পাবলিশ অ্যান অ্যাকাউন্ট অফ হিজ জার্নি টু সাউথ আমেরিকা, কিন্তু এটার যে এভিডেন্সটা, সে সাউথ আমেরিকাতে গিয়েছিল, যে কি জার্নিটা, কি উদ্দেশ্যে, পারপাসটা কি ছিল, এটা কি এটার রিয়েল ইন্টারেস্ট ছিল কিনা আমার, এই জিনিসটা এখানে আমি ক্লিয়ার হতে পারছি না। আচ্ছা দেখি, একটু দেখি। However, no real interest in rubber was shown by any European, আচ্ছা, আনটিল, আচ্ছা মানে কোনো রিয়েল ইন্টারেস্ট দেখা যায়নি ইউরোপিয়ানদের মধ্যে, আনটিল কোন পর্যন্ত হয়নি। আচ্ছা, তার মানে এই যে আমি একটা আঁকাই, এই পর্যন্ত কোনো ইন্টারেস্ট ছিল না, আনটিল কোনো ইন্টারেস্ট ছিল না এই পর্যন্ত। কখন? যখন একজন ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান, এইখানে ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান কিছু একটা পাবলিশ করলো, অ্যান অ্যাকাউন্ট অফ হিজ জার্নি টু সাউথ আমেরিকা ইন 970, এটা তো 1735 সালে যখন সে তার ওই জার্নিটা করেছিল, তার আগ পর্যন্ত সেটা হচ্ছিল কি
কোনো ধরনের রিয়েল ইন্টারেস্ট রাবারের প্রতি কারো ছিল না। তাহলে আমরা কি এটা বলতে পারি না যে রাবারের প্রতি ইন্টারেস্টটা সে আসার পর থেকে বাড়ছে? কারণ এই পর্যন্ত কোনো ইন্টারেস্ট ছিল না, তারপরে কিন্তু বাড়ছে, আনটিল এই পর্যন্ত। ঠিক আছে, তার মানে এটা আনসার ট্রু। স্যার এখানে মেইন অর্থ হচ্ছে স্যার আনটিল। হ্যাঁ, আনটিল দিয়েই আসলে প্যাঁচটা, স্যার আনটিল দিয়ে কিন্তু এখানে বারবার প্যাঁচ মেইন মারতেছে। অর্থ। তার মানে জি রিয়েল স্যার। ইন্টারেস্টটা রাবারের প্রতি আমরা কখন পাইছি? যখন একটা ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান সেই নুসরাত করছিল, তার যাওয়ার পর পরে এটা আমরা পাইছি। তারপর এটা আসি, এটা সহজ কিওয়ার্ড। দ্য প্রসেস অফ ভলকানাইজেশন ওয়াজ ডিসকভার্ড বাই অ্যাক্সিডেন্ট। তাহলে এটা কিভাবে ডিসকভার্ড হয়েছে? ফোকাসের জায়গা হচ্ছে এইটা। এটা কি অ্যাক্সিডেন্টালি হয়েছে নাকি ন্যাচারালি হয়েছে, সেটা আমাদের একটু দেখে দেখা দরকার। তাহলে কি কিওয়ার্ড নিলাম? ভলকানাইজেশন। তার চেয়ে ভালো এটা ছিল। তো দেখি 19th সেঞ্চুরি ব্রিটেন যদি পায় তারা ছেড়ে দেবে এটা। ভলকানাইজেশন, এখানে যদি পাইছে এটা, ভলকানাইজেশন খুঁজি 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 কোথায় আছে। ব্রিটেন পাইলে ছাড়ে দিল। ভলকানাইজেশন, এই যে, তাহলে এইখানে হচ্ছে আমাদের উত্তর। এখান থেকে আমরা পড়লেই হবে এই পর্যন্ত। সেটা আমাদের ব্যাপারটা কি, এটা অ্যাক্সিডেন্টালি এটা আবিষ্কার হয়েছে। পরের, নট গিভেন হবে স্যার। এটা ফলস হবে স্যার, ফলস। কারণ এখানে একটা কথা বলা আছে, এ প্রসেস হি কল্ড বলকানাইজেশন। স্যার তো এটা অ্যাক্সিডেন্টালি হয় নাই স্যার, এটা স্যার জানাশোনা উপায় হয়েছে স্যার। ট্রু হতে পারে, কারণ এখানে ইট ওয়াজ পসিবল টু স্টেবিলাইজ, পসিবিলিটি নিয়ে কিছু একটা বলছে, কারণ পসিবিলিটি তো এনশিওর হয়ে থাকে না, হয় না। এখানে যে বিষয়টা বলেছে আবিষ্কার হয়েছে, এটা শিওর, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে আবিষ্কার হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এই প্রসেসটা অ্যাক্সিডেন্টালি আবিষ্কার হয়েছে কি হয় নাই, নাকি ন্যাচারালি আবিষ্কার হয়েছে, সে ব্যাপারে কোনো তথ্য নাই। কাজে এটা নট গিভেন। এটা অ্যাক্সিডেন্টাই মেইন ইস্যুস ছিল, যেটা দ্য প্রসেস অফ ভলকানাইজেশন ওয়াজ ডিসকভার্ড বাই অ্যাক্সিডেন্ট। এটা আসলে বলে, যেমন হচ্ছে আপনাদের হচ্ছে কি বলবো, এই যে পাস্তুরাইজেশন, যেমন হচ্ছে আমরা যেমন দুধকে গরম করলে দুধ ঠিক থাকে, এটা তো আবিষ্কার হয়েছে, পাস্তুরাইজেশন প্রসেসটা আবিষ্কার হয়েছে অ্যাক্সিডেন্ট। পেনিসিলিন অ্যাক্সিডেন্ট আবিষ্কার হয়েছে। নেক্সট আসেন দেখেন, ইম্পোর্ট অফ কুড রাবার ইনটু ব্রিটেন। ব্রিটেনে যে ইম্পোর্ট করা হয়েছিল কুড রাবারটা, ফেল 19th সেঞ্চুরিতে, সেটা কমে গেছিল। ফেল, ফেল মানে হচ্ছে কমে যাওয়া, এটাই ফোকাসের জায়গা। কমছে নাকি বাড়ছে 19th সেঞ্চুরি? তাহলে কুড রাবার 19th সেঞ্চুরি নিয়ে আমরা আগাই। কুড রাবার 19th সেঞ্চুরি, চলেন। কুড রাবার কই আছে, কই আছে? 19th সেঞ্চুরি, 19th সেঞ্চুরিতে এগুলা 1818, 19th সেঞ্চুরি, 1890, 19th সেঞ্চুরি, কুড রাবার দেখ, এই যে ইম্পোর্ট, এই যে আসছে। তাহলে এইখানে আলোচনাটা আছে, এইখানে। তাহলে আপনারা একটু এই জায়গাটা পড়ে আমাদের উত্তরটা করতে হবে, করেন। এটা ফলস হবে, কারণ এটা ফেল হয় নাই, ইম্পোর্টটা বাড়ছেই, 211 কেজি থেকে 10,000 কেজি হয়ে গেছে। একদম সহজ স্যার, এটা সিম্পল স্যার, এরকমই মনে হচ্ছে স্যার, এটা ফলস হবে। হ্যাঁ, ইয়েস, এটা সো সিম্পল। এটা আসলে বলছে রাইস, আর ওখানে বলছে ফেল, কমে গেছে। কোনো সন্দেহই নাই, উত্তরটা কি হবে? ফলস। মাস্ট বি, ফলস মাস্ট বি রং স্যার।
মাস্ট বি রং এটা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। ঈদের আগে আমাদের আর ক্লাস হবে না, ঈদের পরে 7 তারিখে ক্লাস হবে। আমি স্যার, মাঝখানে একটা বলেন, কথা ছিল। বলেন। স্যার, আমি বিগত কিছু ক্লাস করতে পারি নাই, আমার বাবা অসুস্থ ছিল। তো আমি নাদিম ভাই মনে হয় সম্ভাব্য এটা কোঅর্ডিনেটর, আমি ওনাকে কয়েকবারই ফোন দেওয়া হয়েছে, 4-5 বার। হোয়াটসঅ্যাপে নক দিছি, সরাসরি কল দিছি, উনি বলছে দিবে দিবে। আমাকে স্যার ক্লাসগুলো দিচ্ছে না স্যার। আপনি তো খালি ক্লাসগুলো দিতে পারে নাই, তার পেছনে হচ্ছে আমরা হলো ইউটিউবে ওই পাসওয়ার্ডটা এডিট করছিলাম, এডিট করে ভুলে গেছিলাম, পরে আবার ওটা রিকভার করা হয়েছে, এই জন্য সে দিতে পারেনি। আপনি আবার একটু নক দেন, এই 2-1 দিন আগে রিকভার করতে পারছি আমরা। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আচ্ছা, স্যার, তাহলে আমার ঈদের একটা পরে সবাই, কবে প্রবলেম ক্লাস হবে? হচ্ছে। সরি সরি আচ্ছা, আমি সরি ঈদের সরি পরে আমার কবে ক্লাস একটা হবে স্যার আবার? 7 তারিখে ক্লাস। ধন্যবাদ। স্যার, আমাদের আমার একটা ক্লাস কবে খোলা হবে স্যার? জি, একজন প্লিজ। ওপেন ডে স্যার, স্যার ট্রান্সফার স্যার, মানে ক্যাম্পাস খোলা হবে কবে স্যার? বুঝতে পারিনি, একটু জোরে বলেন তো। স্যার ট্রান্সফার কোচিং সেন্টারটা কবে থেকে খোলা হবে স্যার? ও, এটা 6 তারিখ থেকে। আর 6 তারিখে গেলে কি আপনাকে পাবো? 7 তারিখে পাবেন। ধন্যবাদ স্যার। আচ্ছা, আমি একটা কোশ্চেন করবো, সেটা হচ্ছে জি জি। আমার যে প্রবলেম ফেস করছি, যে আমার ওই ট্রুথ, যেটা আপনি বলেছিলেন যে আমার মাস্ট বি ট্রু দেখার জন্য আমাকে এভিডেন্স বা এক্সাম্পলটা থেকে একটু নজর দিতে হবে, এইটা আমার একটু ডিস্ট্রাক্ট করতেছে, এটার জন্য আমি কি করতে পারি? আচ্ছা, এটার জন্য না, আপনি কনফিউজ হলে তারপরে দেখবেন, আদারওয়াইজ দেখবেন না। যখন মনে হয় যে কনফিউজ হলে এটা ট্রু কিনা, তখন আপনি এটা থিঙ্ক করবেন। কারণ অনেক সময় এভিডেন্সটাই ওরা দিয়ে দেয়। মানে এভিডেন্সটা যেমন এখানে দেখলাম, অনেকগুলো এভিডেন্স দিয়ে দিচ্ছে, বুঝছেন? এভিডেন্স কি সব এটা কি এভিডেন্স কি সবসময় থাকবে কিনা, এটা তো হ্যাঁ, সবসময় মানার তো থাকবে না মনে অবশ্যই হচ্ছে। থাকবে, কিন্তু অবশ্যই থাকবে এভিডেন্স, কিন্তু আমাদের যেটা হয় সেটা হচ্ছে আপনি অনেক সময় হয়তো বুঝতে পারবেন না এটা, কিন্তু এভিডেন্স সব সময় থাকবে। কারণ হচ্ছে এখানে এভিডেন্স যেটা সেটাই আপনার উত্তর। যেমন এখানে এটা এভিডেন্স দেখেন, এই যে এটা, এই যেটা, এটা তো সব এভিডেন্স না, এই যে এভিডেন্স দেখতে পাচ্ছেন। জি তো না, আমার আগের কোশ্চেনটাতে এটা এটা তো একদম ইজি ছিল, মানে আমার ইজি ছিল। এর আগের যে কোশ্চেনটা ছিল যেটাতে জার্নি ছিল, যেটা আনটিল দিয়ে আমরা এটা ইয়া করলাম, যেটা আহ হ্যাঁ হ্যাঁ, ইয়া আনটিল আনটিল, হ্যাঁ, ওইটা কিন্তু হ্যাঁ। দিস ইজ ইটসেলফ এভিডেন্স, মানে এটাই তো একটা ঘটনা। এই যে জি, এটাই তো একটা ঘটনা, এটাই তো এভিডেন্স। আবার দেখেন, এটাকে এখানে বাড়াই জাজ। দিয়ে বলছে, এটাকে বাড়াই দিয়ে আবার পরের সেন্টেন্সে বলছে এই জার্নিটা কি কি হয়েছিল এই ব্যাপারে ডেসক্রিপশন দিয়ে দিছে। তা হঠাৎ করে শেষ হয় না। না, এই এই জার্নিটা কি এটা রাবার দিয়ে ছিল কিনা, এটা আমি এখানে পাইনি আর কি। এই যে ছিল, দেন দ্য ট্রু পারপাস অফ দ্য ট্রুথ, এরকম এটা মাঝে মধ্যে ঝামেলা করতে পারে। তো আপনি ওইটাকে মাথায় না নিয়ে, আপনার যখন কনফিউজ হবে শুধু তখন ডিসিশন নেওয়ার আগে চিন্তা করবেন আছে কি নাই। ঠিক আছে, যে এটা তো প্রিটি প্রিটি ক্লিয়ার যে এখানে আনটিলটা দিয়েছে, তো এটা এটা আর দরকার নেই আপনার যাওয়ার। এখানে কনফিউজ, হ্যাঁ কনফিউজ না, বাট আমি হচ্ছে যে এটা বেশি করতে যেয়ে কনফিউজ হয়ে গেছিলাম, মানে হ্যাঁ, তার এভিডেন্স করবেন করতে না। যেয়ে। তাহলে আপনি যেটা ক্লিয়ার হয়ে গেছে হয়ে গেছে, আর যেখানে কনফিউশনে ভুগবেন ওইখানে খেলাটা খেলবেন। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওয়েলকাম। তাহলে ঈদ মুবারক সবাইকে। ঈদ ঈদ মোবারক মুবারক। ভাইয়া। ঈদ মোবারক ভাইয়া। সবার ঈদ ভালো কাটুক। সবারই ভালো কথা।